একজনের অগোচরে আরেকজন যদি কথা বলে এটাকে বলা হয় গীবাত। এটাকে কি বলা হয়? গীবাত। কিন্তু গীবাত কখন হবে কখন হবে না সেই মাসআলাগুলিও আমাদের জানতে হবে। আপনার বাড়ি একজনে দখল করে নিয়ে যাইতেছে, আপনি কাউকে বলবেন না, কারণ বললে গীবাত হয়ে যাবে নাকি এমন। আপনার বাড়ি যদি কেউ নিয়ে যায় অবশ্যই ঠেকানোর জন্য যাদেরকে বলার দরকার তাদেরকে বলার দরকার আছে না নাই? বলবো যারা উদ্ধার করে দিতে পারবে। আমরা কোরআন তেলাওয়াতের আগে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পানা চাই। বিতাড়িত শয়তান থেকে কি? এটা কি শয়তানের বদনাম না সুনাম? একটু আওয়াজ দিয়ে বলেন, বদনাম না সুনাম? এটা কি শয়তানের প্রশংসা? বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি আল্লাহর কাছে। তাহলে এটা তো শয়তান তো এখানে উপস্থিত নাই, শয়তানের বিরুদ্ধে গীবাত হবে না। এটা শয়তানের বিরুদ্ধে গীবাত হবে না। কোনটা গীবাত হবে কোনটা গীবাত হবে না সেই বিষয়গুলি এই আয়াতের মধ্যে ইঙ্গিতে শিক্ষা দিয়েছেন। তো আজকে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মন্দ কথা উচ্চ সুরে বলা যাবে না। এটা কারো বিরুদ্ধে অভিযোগ হোক, যে কোনো বিষয় হোক, খারাপ কথা উচ্চ সুরে বলা যাবে না। তবে কে বলতে পারবে? যে মাজলুম, যার উপরে জুলুম করা হয় সে অবশ্যই বলতে পারবে, এটা গীবাত হবে না। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে অনেকগুলো হাদিস রয়েছে। বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানের বিরুদ্ধে বদদোয়া করা জায়েজ নাই। মুসলমানদের বিরুদ্ধে বদদোয়া করা জায়েজ আছে? আরো আওয়াজ দিয়ে বলেন, জায়েজ আছে। কোন মুসলমানের বিরুদ্ধে বদদোয়া করা জায়েজ নাই। তবে কোন মানুষ যদি নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, তাহলে সে জালেমের বিরুদ্ধে অভিযোগ দিবে, জালেমের বিরুদ্ধে কথা বলবে, এটাকে বৈধ রাখা হয়েছে, জায়েজ রাখা হয়েছে। এই আয়াতের আলোকে আরেকটা হাদিস রয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো একটা জিনিস চুরি হয়ে গেছে। কারো কোনো জিনিস যদি চুরি হয় খুশি হয় না বেজার হয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনটাও বেজার হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোরের বিরুদ্ধে বদদোয়া দিতেছিলেন। চোরের বিরুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদদোয়া দিতেছিলেন। আমরাও তো চোরের বিরুদ্ধে বদদোয়া দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, তুমি তো চোরের বিরুদ্ধে বদদোয়া দিয়া চোরের গুনাহের বোঝা হালকা করে দিতেছ। তুমি যে চোরের বিরুদ্ধে বদদোয়া দিতেছ, এতে করে চোরের গুনাহ কিছু কি হয়ে যাইতেছে? মাফ হয়ে যাচ্ছে। অতএব হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কারো কোনো জিনিস যদি চুরি হয়ে যায় অথবা কেউ যদি কারো উপরে জুলুম করে, অভিযোগ করা জায়েজ আছে। তবে সে যদি মাফ করে দেয় সেটা হলো উত্তম। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক ক্ষমার বিষয়টাকে উত্তম বলেছেন। আর আপনার অধিকার জালেমের বিরুদ্ধে অভিযোগ জানাবেন, সেটাকে জায়েজ রাখা হয়েছে। এবং হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কারো উপরে জুলুম করে বা চুরি করে কিছু নিয়ে যায়, তাহলে তার এইভাবে দোয়া করা উচিত,
আল্লাহুম্মা আইন্নি আলাইহি, হে আল্লাহ তার অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে আমাকে হেফাজত করো, জালেমের ক্ষতি থেকে আমাকে কি করো, হেফাজত করো। ওয়াস্তাখরিজ হাক্কি মিনহু, আর আমার যে জিনিস জালেমের নিচে এগুলি আমি যেন ফিরে আনতে পারি এই তৌফিক দান করো। এইভাবে দোয়া করার জন্য বলেছেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা riwayate বলেছেন যে বদদোয়া করা যাবে, জালেমের বিরুদ্ধে বদদোয়া করা যাবে, তবে সেই বদদোয়ার মধ্যেও সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন কেমন? একজন মানুষ আপনার উপরে জুলুম করছে, হের বাপ দাদা 14 গোষ্ঠীরে গালি শুরু করে দিছে, ক্ষতি করছে যে লোকটা, হের বাপে তো ক্ষতি করে নাই, হের দাদাও ক্ষতি করে নাই, গোষ্ঠীর লোকে ক্ষতি করে নাই, অথচ গালিগালাজের সময় পুরা গোষ্ঠীকে নিয়ে নেওয়া হয়, এটা সীমা লঙ্ঘন, এটা ইসলামে জায়েজ রাখেননি। হযরতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদিও বদদোয়া জায়েজ রাখা হয়েছে, জালেমের বিরুদ্ধে অভিযোগ করা জায়েজ রাখা হয়েছে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না। কারণ সীমা লঙ্ঘন যদি করে তাহলে জালেমের বিষয়ে যেমন আল্লাহ পাক জানেন, মাজলুমের কাজটাও আল্লাহ পাক জানেন। সে যতটুকু গালি দিয়েছে আরেকজন এতটুকু গালি ফেরত দিতে পারবে, বেশি দেওয়া যাবে না। হে যতটুকু আওয়াজ দিয়ে দিছে এতটুকু আওয়াজে দিতে হবে, যদি এর চেয়ে বেশি আওয়াজে দেন তাইলে জুলুম হয়ে যাবে। তাইলে হেরে বদলা গালি দেওয়া সহজ না চুপ থাকাটা সহজ? এই মাইপে গালি আপনি কেমনে দিবেন? হে কতটুকু আওয়াজ দেয়, কত সেন্টিমিটারে আইছে আওয়াজটা, এইভাবে মাইপে আমি দিতে হবে গালি। হে কতটুকু রাগ হইছে, আমার রাগের পরিমাণটাও এত হবে, এর বেশি হতে পারবে না। অতএব মাফ করে দেওয়াটাই হলো উত্তম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনের মধ্যে যখন গালিগালাজ শুরু হয় তখন যে কোনো একজন প্রথম গালিটা দেয় না, দুজন একসাথে দেয়? একসাথে গালি দেওয়া যায়? একজন দিছে তারপরে আরেকজন গালি দেয়। আল্লাহর হাবিব বলেন, যে গালিটা প্রথম দিল সেই দোষী হবে। কখন? দ্বিতীয় ব্যক্তি যদি গালি ফিরাইয়া দেয়, দ্বিতীয় ব্যক্তি তার অনুরূপ গালি ফিরাইয়া দেওয়া জায়েজ আছে, তবে বেশি দেওয়া যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। তখন এই দুইজনের মধ্যে সীমা লঙ্ঘন যদি দ্বিতীয় ব্যক্তি না করে, এই দুইজনের মধ্যে দোষী সাব্যস্ত হবে প্রথম ব্যক্তি। এই আয়াতের কয়েকটা শানে নজুল এসেছে, বেশ কয়েকটা শানে নজুল। কেউ কেউ বলেছেন এই আয়াত নাজিল হয়েছে মদিনার এক মেহমান প্রসঙ্গে। মদিনার কি প্রসঙ্গে? মেহমান। মদিনার এক গোষ্ঠীর এক লোকের কাছে কোনো এক মেহমান গেল। মেহমান যাওয়ার পরে বাড়িওয়ালা মেহমানের কদর করে নাই, মেহমানরে খাবার দাবার দেয় নাই, তার সাথে ভালো আচরণ করে নাই। এই মেহমান চিন্তা করলো, আমার সাথে হে ভালো আচরণ করে নাই, খাবার দাবার দেয় নাই, অতএব মদিনার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় হাঁটমু আর হের বিরুদ্ধে বদনাম করবো। আমাদের দেশে আছে না কেউ কারো বিরুদ্ধে বদনাম বলে? এমন কিছু লোক আছে অভ্যাসী মানুষের বিরুদ্ধে বলা। এই মেহমান মদিনার অলিতে গুলিতে ওই লোকের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে আমাকে মেহমান হিসেবে গ্রহণ করে নাই, এইভাবে এইভাবে আমার সাথে খারাপ আচরণ করেছে। ওই কবিলার লোকেরা ছিল খুব শক্তিশালী, কয়েকটাই মিলে এরে ধরছে, ধরিয়া ভান দিয়া আল্লাহর হাবিবের কাছে উপস্থিত করেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কবিরার লোকেরা বলতেছে, হুজুর মদিনার অলিতে গলিতে হাঁটে আর আমাদের বিরুদ্ধে বদনাম করে, আপনি কি বিচার করবেন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, বিচার করার আগেই আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল ইল্লা মান যুলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মন্দ কথা উচ্চ সুরে বলা আল্লাহ পাক পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে যার উপরে জুলুম করা হয় সে বলতে পারবে। এই আয়াত দ্বারা বুঝাই দিয়েছেন, এই মেহমান যে মদিনার গলিতে হাইটে হাইটে বদনাম কইছে, এরা কিছু বলা যাবে না, হ্যাঁ ঠিকই কইছে। কারণ মেহমানের কদর করবে না কেন? মেহমানের কদর করার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ মেহমানের যথাযথ কদর করা হয়, এমন মেহমান নওয়াজ মানুষ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই মেহমান নওয়াজ লোক বাংলাদেশি আলহামদুলিল্লাহ অনেক দেশে গিয়েছি, এমন মেহমান নওয়াজি পাইনি। বিশেষ করে বাংলাদেশের গ্রাম অঞ্চলে গেলে গ্রামের মানুষেরা তো মেহমান দেখলে পাগল হয়ে যায়। শহরে একটু সমস্যা আছে, কপাল একটু বলায় কোনো কোনো জায়গায়, কিন্তু গ্রাম অঞ্চলে এখনো আলহামদুলিল্লাহ মেহমান গেলে খুশি হয়। মনে রাখবেন, মেহমান যার বাড়িতে আয়, আল্লাহর হাবিব বলেন মেহমান সাথে বরকত নিয়ে আসে। মেহমান সাথে কি নিয়ে আসে? আপনি ভাবতেছেন তারে ভালো পাকশাক করে খাওয়ালে টাকা কমে যাবে, না। মেহমানের কারণে আল্লাহ পাক আপনাকে বরকত দান করবেন। যার কারণে এই লোকের অধিকার আছে, কেন তাকে মেহমানদারি করা হলো না? তবে মেহমানদারিরও একটা সীমা আছে। আপনি 2 মাসের লাগে বউ বাচ্চা নিয়ে আইসা পড়বেন মেহমান হইবেন, ওইটা আবার ঠিক না। মেহমান সর্বোচ্চ 3 দিনের জন্য হতে পারেন। কয়দিন? আওয়াজ দিয়ে বলেন, কয়দিন? 3 দিন পরে যদি বাড়িওয়ালা না খাওয়ায় তাহলে তার কোনো দোষ নাই, কিন্তু 3 দিন পর্যন্ত খাওয়াতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানের কয়েকটা হক আছে। মেহমানের হক আছে না নাই? মেহমানের কয়েকটা হক আছে, একেবারে এটাকে ছোট মনে করা যাবে না। আল্লাহর হাবিবের সুন্নাত হিসেবে এগুলি রাখা হয়েছে। 1 নম্বর হলো, মেহমান আসলে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। 2 নম্বর, মেহমান আসছে শুনছেন, ঘরের ভিতরে আছেন, বেরিয়ে দেবে। বাহির হয়ে, ঘর থেকে বাহির হয়ে তাকে অভ্যর্থনা জানানো, এটাও সুন্নাত। তারপরে 3 নম্বর, মেহমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে মুখটার মধ্যে হাসি থাকবে। কি থাকবে? মুখটার মধ্যে চৈত মাসের খরা লাগায় রাখা যাবে না, যাতে চেহারা দিকেই মেহমান হাঁটা শুরু করে।